আসসালামু আলাইকুম এআই, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার দিনটা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, আপনার দিনটা ভালো কাটুক। আপনার জন্য কোনো কিছু করতে পারি? আমার কিছু প্রশ্ন ছিল যা তুমি উত্তর দেবে। অবশ্যই জিজ্ঞাসা করুন। আমি উত্তর দিতে ওয়া- প্রস্তুত। ওয়াকফ আইন বলতে কি বোঝায়? ওয়াকফ আইন হল মুসলিম আইনে স্বীকৃত একটি স্থায়ী উৎসর্গ, যেখানে অস্থাবর বা স্থাবর সম্পত্তি ধর্মীয় উদ্দেশ্যে দান করা হয়। এই অনুদানকে মুশরুত উল খিদমত বলা হয়, এবং যিনি এই দান করেন তাকে ওয়াকিফ বলা হয়। আচ্ছা, ভারতে যে ওয়াকফ জমিগুলো আছে সেই জমির অধিকাংশ দানকারী মুসলমান না হিন্দু? ভারতের ওয়াকফ জমিগুলো মূলত মুসলিম শাসকদের দ্বারা দান করা হয়েছে, তবে কিছু হিন্দু ব্যক্তিও ওয়াকফ জমিতে অবদান রেখেছেন। আচ্ছা, বর্তমানে আচ্ছা তোমার কাছে কি এগুলোর কোনো প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই। ভারতের ওয়াকফ সম্পত্তিগুলো মূলত মুসলিম শাসক, সুফি সাধক, ধনী ব্যবসায়ী এবং ধর্মীয় নেতাদের দ্বারা দান করা হয়েছে। আপনি চাইলে এই সম্পর্কিত আরও তথ্য আমি আপনাকে দিতে পারি। আচ্ছা, মুসলিম শাসক কোন শাসক দান করছে বা কে কে দান করছে তাদের কোনো নাম ঠিকানা কিছু জানো? ঐতিহাসিক নথি থেকে জানা যায়, দিল্লির সুলতান ইলতুৎমিশ, মুহাম্মদ বিন তুঘলক ও আলাউদ্দিন খিলজি ওয়াকফ সম্পত্তি প্রতিষ্ঠা ও সংরক্ষণ করেছিলেন। মুঘল আমলে এর আরও প্রসার ঘটে, যেখানে সম্রাট আকবর ও শাহজাহানও গুরুত্বপূর্ণ সম্পত্তি ওয়াকফ করেন। কাদেরকে দেয়? ওয়াকফ সম্পত্তি সাধারণত দরিদ্র ও অভাবী মানুষ, এতিম, বিধবা, অক্ষম ব্যক্তি, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, ভারতে যেগুলো ওয়াকফ জমি আছে সেই জমিগুলো কি দরিদ্র বিভিন্ন ধর্মের মানুষ ব্যবহার করতেছে না? হ্যাঁ, ওয়াকফ সম্পত্তি দরিদ্র ও অভাবী মানুষ, এতিম, বিধবা, অক্ষম ব্যক্তি, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। ব্যবহার হচ্ছে কি হচ্ছে না? এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা কঠিন, তবে কিছু সম্পত্তি এখনও আসল উদ্দেশ্যেই ব্যবহৃত হচ্ছে, আবার কিছু সম্পত্তি বেআইনিভাবে দখল হয়ে গেছে। তুমি কি বেআইনিভাবে দখলদারীদের নাম বলতে পারবা বা কারা এরা? দুঃখিত, আমার কাছে এই মুহূর্তে বেআইনি দখলদারদের নাম বা পরিচয় সম্পর্কিত কোনো তথ্য নেই। এই ধরনের তথ্য সাধারণত স্থানীয় প্রশাসন বা ওয়াকফ বোর্ডের কাছে থাকে। আচ্ছা থাক, তাহলে ওগুলা বিষয় বলছি না। তো এখন যে ঘটনাগুলো ঘটতেছে বর্তমান সময়ে ভারতে যে ওয়াকফ বিষয় নিয়ে কথা চলছে সেগুলো কি সঠিক না ভুল? ভারতের ওয়াকফ সম্পত্তি নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কিছু রিপোর্টে বলা হয়েছে ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে এবং এর অপব্যবহার হচ্ছে। আবার ওয়াকফ বোর্ড এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা সম্পত্তি রক্ষা করার জন্য কাজ করছে। এই বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ মনে করেন ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আবার কেউ কেউ মনে করেন এই সম্পত্তিগুলোর পরিচালনা আরও স্বচ্ছ হওয়া উচিত। এই বিষয়ে আরও তথ্য জানতে চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আচ্ছা, ওয়াকফ জমিগুলো বেশিরভাগ কোন ধর্মের মানুষ ব্যবহার করছে? ওয়াকফ সম্পত্তি মূলত মুসলিমদের জন্য দান করা হলে অন্যান্য ধর্মের দরিদ্র মানুষও এর সুবিধা পেয়ে থাকেন। তবে ওয়াকফ সম্পত্তির প্রধান ব্যবহারকারী মুসলিম সম্প্রদায়। আচ্ছা, মসজিদ মাদ্রাসা কি এগুলো সমাজ কল্যাণের জন্য তৈরি করা না ব্যক্তিগতভাবে? মসজিদ ও মাদ্রাসা সাধারণত সমাজ কল্যাণের জন্য তৈরি করা হয়। এগুলোতে মানুষ ধর্মীয় শিক্ষা লাভ করে
এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। তবে কিছু কিছু মসজিদ ও মাদ্রাসা ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হতে পারে। আচ্ছা, ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়া ওগুলা কি ওয়াকফ জমির উপরে হয়েছিল? কিছু ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ওয়াকফ জমির উপর হতে পারে, তবে এগুলোর আইনি বৈধতা এবং ওয়াকফ শর্ত মেনে চলা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, তাহলে ভারতে চলমান এই বিদ্বেষগুলো কি সঠিক? ভারতে ওয়াকফ সম্পত্তি নিয়ে চলমান বিতর্ক বেশ জটিল। কিছু রিপোর্টে ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল ও অপব্যবহারের কথা বলা হয়েছে। আবার ওয়াকফ বোর্ড এই অভিযোগ অস্বীকার করেছে। তাই এই মুহূর্তে কোনটি সঠিক তা বলা কঠিন। যাই হোক, তুমি কি নিরপেক্ষ? আমি সবসময় চেষ্টা করি নিরপেক্ষ থাকার। আমার লক্ষ্য হলো বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে আপনাকে সব দিক তুলে ধরা। তবে কিছু বিষয়ে বিভিন্ন মতামত থাকতে পারে এবং আমি সেগুলোও তুলে ধরি। আচ্ছা, এই ওয়াকফ ঘটনাটা বা এই আইনের উপরে ভিত্তি করে এখানে কেন মুসলিমরা নির্যাতিত হচ্ছে? ওয়াকফ সম্পত্তি রক্ষা ও পরিচালনার জন্য আইন থাকলেও কিছু মানুষ এর অপব্যবহার এর ফলে মুসলিমরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সমস্যাগুলো কি কি? ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল হয়ে যাওয়া, ওয়াকফের দুর্নীতি এবং ওয়াকফ সম্পত্তি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে গাফিলতির কারণে মুসলিমরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত আইনি জটিলতা এবং সচেতনতার অভাবেও মুসলিমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আচ্ছা, ন্যায্য অধিকারগুলো কি কি ছিল আমাদের? ওয়াকফ সম্পত্তি মূলত মুসলিমদের কল্যাণের জন্য দান করা হয়। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ, দরিদ্রদের জন্য চিকিৎসালয়, এতিমখানা ইত্যাদি অন্তর্ভুক্ত। এছাড়াও ওয়াকফ সম্পত্তির আয়ের একটি অংশ দরিদ্র ও অভাবী মুসলিমদের জন্য খরচ করা হয়। তাহলে ভারত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এগুলো সব ভেঙে ফেলছে, গুড়িয়ে দিচ্ছে, দখল করে নিচ্ছে, কেন নিচ্ছে? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদি ওয়াকফ সম্পত্তি। সরকার এগুলো দখল বা ভেঙে ফেলছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য আমার কাছে নেই। তবে ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তো এখানে কি সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে না? ভারতে সংখ্যালঘু নির্যাতনের অনেক ঘটনা ঘটছে। তবে এটা বলা কঠিন যে এই নির্যাতনগুলো শুধুমাত্র ওয়াকফ আইনের কারণেই হচ্ছে। এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে। যেমন? যেমন ধর্মীয় স্বাধীনতা সীমিত করা, বৈষম্যমূলক আচরণ, এমনকি সহিংসতার শিকার হওয়া। তবে এই সমস্যাগুলো শুধু ওয়াকফ আইনের কারণে হচ্ছে তা বলা যায় না। এর পেছনে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণও রয়েছে। ভারত কেন মুসলিমকে বা মুসলিম সম্প্রদায়কে নিশ্চিহ্ন করতে চায় ভারত থেকে? ভারতে মুসলিমদের নিশ্চিহ্ন করার কোনো সরকারি নীতি বা পরিকল্পনা নেই। তবে কিছু গোষ্ঠী বা ব্যক্তি বিদ্বেষমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে, যা বিচ্ছিন্ন ঘটনা। ভারত একটি গণতান্ত্রিক দেশ যেখানে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। সমান অধিকারগুলো কি কি একটু মনে করিয়ে দিবে? ভারতের সংবিধানে সব নাগরিকের জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে। যেমন আইনের চোখে সবাই সমান, ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা, শিক্ষা ও সংস্কৃতির স্বাধীনতা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। তবে বাস্তবে কিছু ক্ষেত্রে এই অধিকারগুলো লঙ্ঘিত হতে পারে। কাদের প্রতি লঙ্ঘিত হচ্ছে? ভারতে মুসলিম,
খ্রিস্টান, দলিত এবং আদিবাসীদের মতো সংখ্যালঘু সম্প্রদায়গুলো প্রায়শই বৈষম্য ও সহিংসতার শিকার হয়। ধন্যবাদ তোমাকে। আবার কালকে কথা বলবো। অবশ্যই। আপনার যদি ওয়াকফ বা অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আপনার দিনটি শুভ হোক। শুক্রিয়া।